লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র উন্নয়নের বার্তা নন্দন 2-এ বিশেষ প্রদর্শনীতে অভিষেক। 26-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ আরও জোরদার করতে উদ্যোগে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 15 বছরে উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৈরি হয়েছে বিশেষ তথ্যচিত্র লক্ষ্মী এলো ঘরে। বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর তৈরি এই তথ্যচিত্রের ডিরেক্ট কার্টের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় নন্দন 2 প্রেক্ষাগৃহে, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রদর্শনী শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের বাস্তব প্রতিচ্ছবিও তুলে ধরে। তার কথায় বর্তমান সময়ে সামাজিক বার্তা পৌঁছে দিতে চলচ্চিত্র অত্যন্ত কার্যকারী মাধ্যম। তথ্যচিত্রে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, বাংলার বাড়ি সহ একাধিক জনমুখ প্রকল্পের মাধ্যমে বাংলার নারীদের স্বনির্ভরতার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ একাধিক অভিনেতার অভিনয়ে এই গল্প আরও জীবন্ত হয়েছে। ফোন করে বলতো পরের রোববার এই সিনেমাটা চালাস। আমার 5-5.5 বছর বয়স হবে। সেখান থেকে ওনার একের পর এক সিনেমা, যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছিল। এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান, সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে। এবং আজকে যে মূলত আমার আশা, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 15 বছরে আমাদের যে গৌরবোজ্জ্বল 15 বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত 15 বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, পরিকাঠামোগত উন্নয়ন থেকে, পর্যটন থেকে, কৃষি থেকে, তার একটা বিস্তারিত খতিয়ান আমি রঞ্জিতবাবুর হাতে তুলে দিয়েছি। এবং কি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে, বিশেষ করে বিগত 5 বছর 2021-এ দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর একদিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস, অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ 2 লক্ষ কোটি টাকা। এবং তারপরেও যে রাস্তাঘাটের কাজ, আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প। আগে সিপিএমের আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং কোনো রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি, তার সমাধান করতে পারেনি। আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, আমার কোনো রাজনৈতিক কথা হয়নি, কিন্তু আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি। আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায়ও ছিলেন। আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিতবাবুকে অবগত করেছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। কালকে নন্দীগ্রামে আজকে মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের বিষয় নিয়ে যা বলো নন্দীগ্রামে জিজ্ঞেস করো, আজকে কোনো পলিটিক্যাল কথা। আপনি কি বলবেন, কেমন খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। थैंक यू। अब ट्रांसलेट कर लो।